আমরা বারবার বলছি ভুয়ো ভোটার বার করো, মৃত ভোটার বার করো, কিন্তু জেনুইন ভোটারদের বাদ দেওয়া যাবে না। 1 সেপ্টেম্বর আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্যালেস্টাইনের সংহতি এবং মার্কিন সাম্রাজ্যবাদী দাদাগিরির বিরুদ্ধে আমাদের বিশাল সমাবেশ হবে। চলমান আন্দোলন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, তার সঙ্গে দাঁড়িয়ে জব কার্ড নিয়ে, জব কার্ড বাঁচাও 100 দিনের কাজ কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কাজ দিচ্ছে না। এখানে কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল তাদেরকে ফুটবল নিয়ে খেলছে পিংপং বলের মতো। সেখানে আমরা তোমার গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্নে। আর এসআইআর নিয়ে যেটা হচ্ছে, তীব্র আন্দোলনের থেকে বেশি দরকার একেবারে বুথ লেভেলে আমাদের রেড ভলান্টিয়ারের মতো একেবারে হেল্পলাইন এবং কমরেডরা থাকছে, যাতে নাহলে মধ্যে আতঙ্ক আছে। একটা জেলায় দেখবে সাব ডিভিশনাল কোর্টে হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ছে এফিডেভিট করার জন্য। কারণ একটা রিসার্চার হায়দ্রাবাদে দারুণ রিসার্চ করেছে সাউথ ইন্ডিয়ায়, যে কিভাবে নামের একটু বানানের হেরফের হলেই তাদেরকে বাদ দিতে হবে, আর নানা রকমের নামের বানান হয়ে যায়। সেখানে আমাদের রাজ্যে সবাই এফিডেভিট করছে, সে নামগুলো ঠিক করার চেষ্টা করছে। আমরা বারবার বলছি ভুয়ো ভোটার বার করো, মৃত ভোটার বার করো, কিন্তু জেনুইন ভোটারদের বাদ দেওয়া যাবে না। এখানে ভোটে কারচুপি করেছে তৃণমূল আর বিজেপি একসঙ্গে মিলে। শাসক দল ইলেকশন প্রসেসকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। ডায়মন্ডহারবারে সবচেয়ে বেশি ভোট লুট হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি সবাইকে নিজের নিজের অভিজ্ঞতা লিখুক। গত 10 বছর ধরে আমাদের রাজ্যে পুরসভা, পঞ্চায়েত, ইউনিয়নের, ক্রেডিট সোসাইটি, কোঅপারেটিভ, কিভাবে বিভিন্ন ক্লাব দখল করা হয়েছে নির্বাচনকে কারচুপি করে। তৃণমূল কিভাবে দখলদারি রাজনীতি করছে এবং কিভাবে বিজেপি হয়ে কাজ করছে, আবার বিজেপি কিরকম তৃণমূলের হয়ে কাজ করছে। গোটা দেশে শাসক শ্রেণী এক, এবং সেখানে বিজেপি তৃণমূল তারা বামপন্থীদের বিরুদ্ধে এখানে যে কাজটা করেছে। এখন অনেকে বুঝতে হবে, যার বলে সিপিএম শূন্য কেন, বামপন্থীরা শূন্য কেন, তাহলে নির্বাচন কারচুপির যে কি কারখানা তৈরি করেছে এরা দক্ষিণপন্থীরা, এটা তার প্রমাণ। সেজন্য আমরা সেটাকে এক্সপোজ করব, সেই লড়াই আমাদের চলবে। এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত, এই যে ট্রাম্প 50% যে শুল্ক করেছেন, 25% শুল্ক, তারপরে আবার আরো 25% ফাইন করে, এখানে যারা মানে প্রো আমেরিকান যারা ছিল দালাল, তাদের তো এখন খুব বিপদে পড়েছে। আমাদের দেশের বিদেশ নীতি আমরা বলেছিলাম যেরকম মার্কিনী সঙ্গে ঝোঁকা হবে না, স্বাধীন হবে। এখন সাউথ সাউথ কোঅপারেশনের কথা বলা হচ্ছে। এখন মোদি চীনে যাচ্ছেন। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক হোক, এটা বলারই এক সময় অন্যায় ছিল। আর তার সঙ্গে দাঁড়িয়ে এশিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি চলবে না। সাম্রাজ্যবাদ যা করছে, বিশেষত ইসরায়েলকে নিয়ে প্যালেস্টাইনে যা গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে, এবং 1 সেপ্টেম্বর আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্যালেস্টাইনের সংহতি এবং মার্কিন সাম্রাজ্যবাদী দাদাগিরির বিরুদ্ধে আমাদের বিশাল সমাবেশ হবে। সমস্ত বামপন্থী দল, সংগঠন, গণসংগঠন, বিভিন্ন সংস্থা, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমরা কলকাতার বুকে 1 তারিখে সাম্রাজ্যবাদের বিরোধী আন্দোলনের পীঠস্থান কলকাতা তার হৃত গৌরব ফিরিয়ে আনছে। কালকে প্রধানমন্ত্রী আসছেন এবং তার 24 ঘন্টা আগে তিনি বলেছেন যে তৃণমূলের